নমস্কার, আমি তরুণ ঘোষ। নানান যন্ত্রণায় জর্জরিত একটা দেশ বাংলাদেশ। এমনি তাদের নানান রকমের অবস্থা খারাপ, তারপর মরার ওপর খাঁড়ার গা আসতে চলেছে। মার্কিন কংগ্রেসে একটা প্রস্তাব এনেছেন ডিক লরি, ডেমোক্রেটিক। তিনি প্রস্তাবটা এনেছেন যে এই যে খুন, সন্ত্রাস, তারপর ধর্ষণ এবং মৌলবাদের মাথাচাড়া দেওয়া, সব মিলিয়ে বাংলাদেশকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। আমি দিন 15 আগে আপনাদের কাছে একটা ভিডিও প্রেজেন্ট করেছিলাম, সেখানেই বলেছিলাম যে বাংলাদেশ কিন্তু FATF এর আন্ডারে পড়তে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যেটা মাঝে মাঝে পাকিস্তান ঢোকে, আবার মাঝে মাঝেই বেরিয়ে যায় পাকিস্তানে ওই জঙ্গিবাদ নিয়ে। তা এখানেও যা অবস্থা, তাতে এখন তো ট্রাম্প খুব চাপে আছেন। এক হচ্ছে ভেনেজুয়েলা নিয়ে বিতর্ক, দুই হচ্ছে ইউক্রেনের যুদ্ধ উনি দাবি করেও উনি থামাতে পারেননি, ভোটের আগে দাবি করেছিলেন 3 দিনে থামিয়ে দেবো। তারপর ইরানের সঙ্গে ঝামেলা, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ, সব মিলিয়ে ট্রাম্পের ওপরেতে একটা দারুণ চাপ তৈরি হয়েছে। এখন সেই চাপটাকে কাজে লাগাচ্ছে ডেমোক্র্যাটরা, ফলে রিপাবলিকানরা এখন একটুখানি খারাপ অবস্থায় রয়েছে যাকে বলা যায়। এখন এটা যদি সত্যি সত্যি সংসদে যদি মার্কিন কংগ্রেসে যদি এটা প্রস্তাব পাশ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের ওপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে। আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানে সমস্ত রকমের সাহায্য বন্ধ, কোনো দেশ থেকে কিচ্ছু কিনতে পারবে না, আমাদের ভারত থেকেও কিনতে পারবে না, এবং কেউ কিছু দেবেও না FATF এর আন্ডারে ফেলে দিলে। এতে গেলে একটা সাইড, এবং ঘটনার দ্বিতীয় সাইড হচ্ছে তারেক রহমানের ভারতে আসা নিয়ে একটা বিতর্ক তো চলছেই। এই বিতর্কের মূল কেন্দ্রে রয়েছেন খলিলুর রহমান, তাকে তো আমেরিকা বসিয়েছে, এবং ভারতের সঙ্গে অজিত দোভালের সম্পর্ক ভারতও এর মধ্যে কিছুটা হেল্প করেছে। এখন খলিলুর রহমান তিনি তুর্কি যাচ্ছেন, গিয়ে তিনি নানান রকম এগ্রিমেন্ট করছেন, চায়না যাচ্ছেন, নানান রকম এগ্রিমেন্ট করছেন, পাকিস্তান যাচ্ছেন, নানান রকম কথা বলছেন। এবার তাকে রিজাইন করতে বলা হয়েছে। তারেক রহমান বলেছেন আপনি রিজাইন করুন, সে নারাজ। এখন জাতিসংঘের সঙ্গে যিনি জড়িত, তাকে ঝপ করে বরখাস্ত তো করা যায় না, ফলে তারেক রহমান খুব মুশকিলে পড়েছেন। এখন তারেক রহমান তার সঙ্গে জুড়ে দিয়েছেন একটা লেজুর, প্রেশার কুকার বোমা। এই সমস্ত উদ্ধার যদি হয় এবং বাস যদি করে, 2-4টে বোধহয় মারা গিয়েছেন, একটা এরকম খবর একটা পেলাম, কোনো মাদ্রাসার সামনে একটা মারা গিয়েছে, বিস্ফোরণ হয়েছে, সেখানে 5 জন ছাত্রছাত্রী আহত হয়েছেন। কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, কারণ আমাদের কাছে তো খবরের কাগজ আসে না, আর মিডিয়া সব কথা তো আমাদেরকে বলে না। যার যেটা ইস্যু থাকে সেই ইস্যু নিয়ে কথা বলে, আমাদের পক্ষে জানাটা একটুখানি মুশকিল। কিন্তু এই সার্বিক পরিস্থিতির মধ্যে আমার মনে হচ্ছে পৃথিবীর ইতিহাসে বোধহয় এটা একটা প্রথম দেশ যেটা একটা উন্নয়নশীল দেশ থেকে 2 বছরের মধ্যে একদম অর্থনীতি দিয়ে তলিয়ে যাওয়ার মতো অবস্থা। পৃথিবীতে আর কোনো দেশ নেই এত তাড়াতাড়ি 2 বছরের মধ্যে। আর এর প্রধান কারিগর তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নেননি। তিনি প্রেসিডেন্ট হচ্ছেন না, তাহলে তার SSF তুলে নেওয়া হবে। এখন যে একটা মামলা হয়, এর আগে মামলা হয়েছিল, অ্যাকসেপ্ট করা হয়নি। এবার যদি ওই হামে মৃত্যুর জন্য দায়ী এই ভদ্রলোককে যদি অ্যারেস্ট করা হয়, এই মামলা করা হয়, তাহলে কি তিনি অ্যারেস্ট হবেন? এর মধ্যে আবার শেখ হাসিনা
বলছেন আমি ভারতবর্ষে ঢুকে যাব। সব মিলিয়ে তারেক রহমানের অবস্থা এখন খারাপ। তারেক রহমানের কিন্তু ভারতবর্ষে আসার কোনো রকম ইচ্ছেই নেই। আপনারা যতই দাবি করুন না কেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি রণদীপ জয়সওয়াল কি বলেছেন। রণদীপ জয়সওয়াল বলেছেন আমরা চিঠি দিয়েছি, আমরা ওনাকে আমন্ত্রণ পত্র দিয়েছি, আমরা বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ পত্র দিয়েছি। এরপর ওই দিক থেকে মানে বাংলাদেশের দিক থেকে কোনো রকম সাড়া পাইনি। যখন সাড়া পাবো তখন আমরা ব্যবস্থা নেব। ওনার এটা আমি দিয়ে দিলাম। এই অবস্থার মধ্যে আপনারা যে সমস্ত মন্ত্রী টন্ত্রী রয়েছেন, একজন কেউ বলছেন যে আমার গ্যাস দিতে 2 বছর সময় লাগবে। তা 2 বছর কি রোগের সব হাঁড়ি কড়াই তুলে দিয়ে 2 বছর শুয়ে থাকবে? তা আপনি আছেন কি করতে? মন্ত্রী হয়ে আছেন কি করে? আর একজন আবার বলছেন যে না, আমি তো আর মাটির মধ্যে গিয়ে আমি তো আর তেল তুলে আনতে পারবো না, সেটা সম্ভব নয়। তো এরা এই যে নির্লজ্জ যে সমস্ত মন্ত্রীরা রয়েছে, বিদ্যুৎ মন্ত্রী বিশেষ করে টুকু, সে গতবারও যে কাণ্ড করেছিল এবারেও সেই কাণ্ড করেছে। সুতরাং তারেক রহমানকে নির্দোষ এই কথাটা আপনি বলবেন কি করে? যে হ্যাঁ উনি চেষ্টা করছেন, উনি আইন শৃঙ্খলা উন্নতি করার চেষ্টা করছেন, উনি বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছেন, উনি পার্শ্ববর্তী সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষেই উনি যে অনীহা প্রকাশ করছেন, তার কারণ হচ্ছে জামাতকে ভয় আর জামাতের সাঙ্গপাঙ্গগুলোকে ভয়। তা অতই যদি ভয় হয় তাহলে মুচলেখা দিয়ে আপনি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মুচলেখা দিয়ে আপনি এলেন কেন? একবার মুচলেখা দিয়ে তো আপনি বিদেশ গেলেন, 17 বছরে বিদেশ থাকলেন, আবার একটা মুচলেখা দিয়ে আপনি প্রধানমন্ত্রী হয়ে এসে আপনাকে তো মুচলেখা স্পেশালিস্ট বলতে হবে। সব জায়গায় আপনি মুচলেখা দিচ্ছেন। তো সব নিয়ে বাংলাদেশ কিন্তু একটা ঘোটালার মধ্যে পড়ে গেছে। এই বাংলাদেশ কিন্তু আগামী দিনে খুব দুর্যোগের মধ্যে দিয়ে যাবে, যেটা আমি আগেও বলেছিলাম, দিন 15 আগে FATF পড়তে পারে, সেটা কিন্তু হতে যাচ্ছে। মার্কিন কংগ্রেস যদি ওই ডেমোক্র্যাট সাংসদের এটা নিয়ে প্রস্তাব নিয়ে আলোচনা করে এবং ট্রাম্পকে প্রেশার দেয়, অথবা মার্কিন কংগ্রেস নিজেই, কারণ রিপাবলিকানরা অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে চলে গিয়েছে, তাহলে এখন ট্রাম্পের বিরুদ্ধে যারা গিয়েছে তারাও যদি ভোট দিয়ে দেয় তাহলে পরে ট্রাম্পের কিছু করার থাকবে না। ট্রাম্পকে ওই উপেক্ষা করে মার্কিন কংগ্রেসই স্যাংশন চাপিয়ে দেবে। আর স্যাংশন চাপিয়ে দিলে আপনারা কোথাও দিয়ে কিছু পাবেন না। আর আপনার দুর্ভাগ্যের জন্য আপনারাই দায়ী, আপনার নেতারাই দায়ী। মানে আপনারা বলতে কি, আমি সাধারণ মানুষকে বলছি না, আমি বলছি যারা এই সমস্ত উৎপাতকারী আর মন্ত্রী পরিষদ যারা, তাদের কথা বলছি। সাধারণত মানুষ তো খেটে খাওয়া মানুষ, তারা চায় দুবেলা শান্তিতে থাকতে, খাবারটা জুটুক, আমার কাজটা জুটুক। এখন খাবারও নেই, কাজও নেই, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত খারাপ। দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।